Hey guys, good morning and welcome back to my channel Calming Beauty. I hope you all are safe and doing well. আর যা গরম পড়েছে এই গরমে আমাদেরও কষ্ট, আমাদের স্কিনেরও কষ্ট। ঘেমে ঘাম তো হয় এই গরমে, আর ঘাম থেকে র্যাশ পিম্পল হওয়ার চান্স অনেক বেড়ে যায়, অনেকের ট্যান হয়ে যায়, স্কিন গ্লো করে না, ডাল লাগে, অনেক প্রবলেম হয়। তো আজকে আমি তোমাদের দেখাবো কি করে এই গরমে নিজের স্কিনকে একদম ফ্রেশ রাখবে, গ্লোয়িং রাখবে, একদম ফ্ললেস রাখবে, কি ইউজ করবে। তো আজকে সেটাই আমি দেখাবো। তো এইটা আজকে আমি যেটা দেখাবো সেটা ইউজ করলে অনেকের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। ফেস, বডি সব জায়গায় এটা অ্যাপ্লাই করা যাবে। তো আজকে আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে মুসুর ডাল সারা রাত্রি ভিজিয়ে রাখা, হলুদ, একদম কাঁচা হলুদ, আর টমেটো। এরপরে ইউজ করব টক দই, চালের গুঁড়ো। এই সব জিনিসগুলো যেগুলো ইউজ করব সেগুলো প্রত্যেকের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে, খুব সহজেই পাওয়া যায়। আর এগুলো আমি কেন ইউজ করব, কিভাবে ইউজ করব সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখে নাও। তো দেখো এখানে আমি নিয়েছি এই সারা রাত্রি ভেজানো এই মুসুর ডালটা। এটাকে আমি জলটা ফেলে দিয়ে ডালটা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব। মুসুর ডাল কিন্তু খুব ভালো এক্সফোলিয়েটরের কাজ করে, আর এর মধ্যে অনেক প্রোটিন আছে। তো স্কিন কিন্তু গ্লো করার একটা ভীষণ ভালো জিনিস এটা। তারপর নেব হচ্ছে কাঁচা হলুদ। যেহেতু অল্প ডাল নিয়েছি সেই জন্য হলুদও আমি একটু অল্পই নেব, একদম কাঁচা হলুদ কিন্তু আমাদের স্কিনে র্যাশ, পিম্পল, কালো দাগ এগুলো রিমুভ করতে হেল্প করে। এরপরে নেব হচ্ছে একটা অর্ধেক টমেটো ট্যান দূর করতে হেল্প করে। আর এই টক দই 2 চামচ নিয়ে নেব, 2 চামচ মতো টক দই। আর এরপরে নেব হাফ চামচ মতো চালের গুঁড়ো। এরপর এই সব কটা ইনগ্রিডিয়েন্টস আমি ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এর মধ্যে যতগুলো জিনিস আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের স্কিন থেকে র্যাশ, পিম্পল, কালো দাগ, স্কিনে অনেক সময় অনেক কালো রঙের প্যাচ হয়ে যায়, ট্যান হয়ে যায়, স্কিন ডাল লাগে, এই সব কিন্তু রিমুভ করতে হেল্প করবে। ফেস, বডি সব জায়গায় এটা ইউজ করা যাবে। দেখো একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি আমার মুখে, গলায়, হাতে সব জায়গায় অ্যাপ্লাই করে নেব। তোমরা চাইলে পায়ে অ্যাপ্লাই করতে পারো, পিঠে অ্যাপ্লাই করতে পারো। এটা কিন্তু ফেস, বডি ফুল অ্যাপ্লাই করা যাবে, কোনো প্রবলেম নেই। অয়েলি স্কিন, ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন সব ধরনের স্কিনে এটা অ্যাপ্লাই করা যাবে, কোনো প্রবলেম নেই। কারণ প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই একদম ন্যাচারাল, একদম ঘরের, কোনো কেমিক্যাল কোনো কিচ্ছু এর মধ্যে নেই। আর এটা কিন্তু খুব ভালো উপটান একটা। এই গরমে সপ্তাহে 2 থেকে 3 দিন, 3 দিন না হলেও 2 দিন যদি পসিবল হয়, স্নানের আগে এটা গোটা ফেস, বডি ভালো করে লাগিয়ে শুকিয়ে নিয়ে, মানে বেশি শুকনো করা যাবে না, হালকা হালকা ভেজা থাকতেই এটাকে ঘষে ঘষে রাব করে করে ধুয়ে ফেলতে হবে। তো দেখো আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আমার মুখে, গলায়। অনেক সময় অনেকের হাতে, গলায় খুব প্যাচ হয়ে যায়, কালো কালো, সেটা মানে বোঝা যায় দেখে। তো সেগুলো রিমুভ করতে কিন্তু এটা খুব ভালো হেল্প করবে। আর চালের গুঁড়ো তো ভীষণ ভালো এক্সফোলিয়েটরের কাজ করে, সাথে মসুর ডালও। এটা কিছুদিন করার পর কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের স্কিনে অনেকটা গ্লো এসেছে, স্কিন চকচক করছে অনেকটা। এটাতে কিন্তু এটা হবে একদম ফ্ললেস স্কিন, এটাতে কিন্তু পাওয়া যাবে। আর এর সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে, ফলের রস খেতে হবে, সিজনাল ফ্রুট যেগুলো সেগুলো খেতে হবে, তবেই কিন্তু ফ্ললেস স্কিন পাওয়া যাবে। শুধু ফেস প্যাক লাগিয়ে কিন্তু ফ্ললেস স্কিন পাওয়াটা একটু মুশকিল, কারণ ভেতর থেকেও আমাদের ঠিক থাকাটা দরকার। নিজেকে হাইড্রেটেড রাখাটা খুব দরকার ফ্ললেস গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য। তো এটা লাগিয়ে নেওয়ার পর এরমভাবে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট রেখে শুকিয়ে নিয়ে ভালো করে ঘষে ঘষে আমি ধুয়ে ফেলবো। আর এই যে দেখো, ধুয়ে ফেলার পর স্কিন আগের থেকে দেখো কতটা মনে হচ্ছে গ্লো করছে, কতটা চকচক করছে। এটা কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে। সপ্তাহে তোমরা এটা 2 থেকে 3 দিন কিন্তু করতে পারো তোমাদের সুবিধে অনুযায়ী। 2 দিনও করতে পারো, 3 দিনও করতে পারো, বা পরপর 5 দিনও এটা অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধে নেই। তাহলে তোমাদের যাদের যাদের এই প্রবলেমগুলো হচ্ছে তারা এটা ইউজ করে আমাকে জানিও কেমন লাগলো, কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।